আমি কোচের চেয়েও বেশি দোষ দেবো ফিজিক্যাল ট্রেনারকে। প্রথম কোশ্চেন হলো, এবার ইস্টবেঙ্গল সর্বশক্তি দিয়ে ভালো টিম করেছে, সেইখানে আমি দেখছি নন্দপন্থীরা যে কন্ডিশনে আমি দেখেছিলাম তার ধারে কাছে নেই। তা তার এখানে তো ফিজিক্যাল ট্রেনারের শোনো নিয়ম, আমিও নিজে ইন্ডিয়া টিমে কোচ ছিলাম প্রায় 4 বছর 4.5 বছর, আমি চিফ কোচও হয়েছি এবং আমি ইস্টবেঙ্গল মোহনবাগান কোচিং। ফিজিও বলবে যে এই প্লেয়ারটাকে তুমি খেলাও, কোচের হলো স্ট্র্যাটেজি, এটা কোচের ব্যাপার। সেইখানে আমার মনে হয়েছে এই ফিজিওকে এতদিন রাখা সবচেয়ে ভুল হয়েছে, কারণ কোচ ফিজিওর ওপরই নির্ভরশীল। কারণ কোচ ফিজিও বলে দেবে যে তোমার এই প্লেয়ারের এই ফিটনেস লেভেল, এত পয়সা দিয়ে তাকে এনেছে। আমি কোচের চেয়ে বেশি দোষ দেবো ফিজিওকে, কারণ এই টিমটার মধ্যে যারা এই তালাল ফলাল যারা এসেছে, গত বছর তো অনেক ভালো ফুটবল খেলেছে নন্দ এরা, আমি তো তাদের ধারে কাছে খেলতে দিচ্ছি, তার মনেই হচ্ছে টিমটা কোনো কন্ডিশন নেই। কিন্তু আমার সবচেয়ে বাজে লাগছে যে ডিফেন্স, এত পলকা ডিফেন্স আমি জীবনে দেখিনি, যেমন মোহনবাগান তেমন ইস্টবেঙ্গল। এই ডিফেন্স, এই আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে তোমাকে বলছি মেন হলো ডিফেন্সের ফ্যাক্টর। ডিফেন্স যদি ভালো খেলে তো আমার মনে হয় সেই টিমের অনেক অ্যাডভান্টেজ, যেটা মোহামেডানের ডিফেন্স অনেক বেটার খেলছে কম্পারেটিভলি ইস্টবেঙ্গল মোহনবাগান ডিফেন্সের চেয়ে, এবং মোহামেডান টিম অনেক দৌড়চ্ছে, যেটা তোমার ইস্টবেঙ্গল টিম দৌড়চ্ছে না। কারণ ফিজিও তো এটা তো বলতে পারবে না সবচেয়ে বেশি টাইম পেয়েছে ইস্টবেঙ্গল। তা কোচ চেঞ্জ হয়েছে, এখন কে কোচ আসবে রাতারাতি তো সে আর ট্যাবলেট খাইয়ে খেলিয়ে দেবে না। মেন হলো যে ফিজিক্যাল ট্রেনার, যাকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত। ফিজিক্যাল ট্রেনারকে দিয়ে অন্তত 13-14 দিন এদের রগড়ানো দরকার।